জিহ্বার ভেজাল। এই জন্য নবী বলেন সকালবেলা এই কান ও জিহ্বার অত্যাচার থেকে ক্ষমা চায়, কারণ এটা এমন একটা অস্ত্র, বেলেটের মতো এটা চারদিকে ধার, ডানে মারলে কাটে, বামে মারলে কাটে, সামনে মারলে কাটে, পেছনে মারলে কাটে, যেদিকেই তুমি জিহ্বা মারো কাটে। কেমনে? দেখনি তাকাইয়া এই জিহ্বা নাড়াইয়া একটা বিধর্মী যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার ঈমান এসে গেছে। এখন সে আর বিধর্মী নাই, এখন তার নামটা খাতায় লেখা হয়ে গেছে। বুঝেননি কিছু? জিহ্বায় কিন্তু তারে মুমিন বানায় দিল। আবার এই জিহ্বা লড়াইয়া কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর রাজনীতি মানি না। ঈমান কয় আমি চলে গেলাম। জিহ্বার এক কথায় মুমিন আর এক কথায় বেঈমান। হ্যাঁ, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন, এই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই ঘটনা কি কোরআনে নাই? রাষ্ট্র পরিচালনার বিষয় আল্লাহ সমাধান কোরআনে দিয়েছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। দেখা গেছেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম মানুষকে যেই গ্যারান্টি দিতে পারে, শান্তি দিতে পারে, দুনিয়ার কোনো ধান্দাবাজি আর চান্দাবাজিরা দিতে পারবে না। দুনিয়ার রাজনীতি চান্দাবাজি, ধান্দাবাজি। এর যুবক, কার পিছনে ঘুরা ঘুরা দাড়ি কামাইছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? আল্লাহর কসম, তুই যার পিছনে ঘুরো এরা চান্দাবাজ আর ধান্দাবাজ। এই দুনিয়ায় আল্লাহর কসম তোমার একমাত্র আপন হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া আর আপন নাই, পিওর নাই, সব ভেজাল। কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি একটু আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো? দলের জন্য জীবন দিবি, স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা ইসলামের রাজনীতি।